লাট্টু মামা যখন আসলো তখন তো আমাদের একদম অন্যরকম ইয়েতে, ও খুব ফুর্তিবাজ। আমরা বক্সিবাজারে বসতাম, সবাই পিঁড়িতে খাওয়া, সবার পিঁড়ির নিচে নাম লেখা ছিল। বাবা আবার মিস্ত্রি দিয়ে আমরা ঝগড়া করতাম দিকে, সবাই পিঁড়ির নিচে নাম লিখে দিয়েছিলেন, আর কাঁসার থালা। সবাই খায় ট্রেনে নিজেরটা নিজে ধুয়ে তো যাইতে হবে, মার আইন ছিল তাই আর কি। তারপরে তো আমরা গ্যান্ডিরিয়া চলে গেলাম ক্লাস 8-এ থাকতে। আমরা গ্যান্ডিরিয়া, ওখান থেকে ম্যাট্রিক দিলাম, পরে কামরুন্নেসা থেকে ইয়ের থেকে। তারপরে আবার ইউনিভার্সিটিতে গেলাম। ইউনিভার্সিটিতে যাওয়ার ছিল বেশ মজার। আমরা যখন ইউনিভার্সিটি সবাই ভর্তি এলাম, আমাদের ড্রাইভার সাহেব ছিলেন হাজি সাহেব, মনে আছে তোর? হাজি সাহেব যে গাড়ির হর্ন দিলে আমাদের নেমে আসতে হবে, সেখানে ক্লাসই থাকুক আর পরীক্ষাই থাকুক, নাহলে হাজি সাহেব যে বাবার কাছে নালিশ করতেন। আর বক্সিবাজারে একটা ইয়ে ছিল খুব মজার, এই হুজুর পড়াইতে আসতেন আমাদের। আমাদের পুরানা লোক ছিল আলী ভাই, হুজুর পড়াইতে আসতেন। হুজুর করতেন কি, চাবিটা নিয়ে এমনি ঘুরাইতেন, মানে যে পড়াটা না ঠিক মতো পড়বে তাকে একটা বাড়ি দিবেন। এখন এর মধ্যে আমাদের মধ্যে শাড়ি পরে তখন মণিপা চুনিপা, মণিপারে একজন বাড়ি দিছে, মণিপা সোজা বাবার কাছে নালিশ, বাবা আমার হুজুর চাবি দিয়ে বাড়ি দিছেন। বাবার বিচারটা এত সুন্দর, বাবা বলেন যে আলী এদিকে আয়। এগুলো কি, তাহলে তুই যে বসে থাক, যখন হুজুর মারতে উঠবেন তার হাতটা ধরবি। আর একটা আমরা বোনরা যখন ঝগড়া করতাম, তখন বাবা বলতো কালকে সকালবেলায় যার দরজা খুলে যারে দেখবো তার সাথে বিয়ে দিয়ে দিব, দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিব, আর আনবো না। এখন এই গল্পটা যখন আমার নাতনি, ওই যে লন্ডনে যে আমার নাতনির কাছে করছি, তখন আমার ছোটো নার্সারির ছোটো মেয়েটা আমার বলতেছে কি, দাদাভাই কি গেটের সামনে দাঁড়াইছিলেন? এই অবস্থা আর কি ঘটনা আমাদের। গ্যান্ডেরিয়া বাসাটা আমরা যাওয়াতে খুব সুবিধা হয়েছিল। আমরা রোজা থাকতাম, আবার লাট্টু মামা আমাদের অনেকগুলি আম গাছ ছিল, তো আম গাছের নিচে বসে থাকতাম, একটা আম পড়লে সেটা ইফতারি সময় খাওয়া হবে। বড়াপাতে আমরা তো ছোটোবেলা থেকে, আমি যখন ক্লাস 3-তে না 3 থেকে 4-এ উঠলাম, তখন বড়াপার বিয়ে হলো আমার ম্যাট্রিক পরীক্ষা টেস্টের পরেই বড়াপা আবার চলে আসলাম। আমি তো ভীষণ জিদি ছিলাম ছোটোবেলা থেকে, খুব মানে মার কথা কোনোভাবেই শুনতাম না, বসে থাকতাম বাবা কতক্ষণে ক্লাব থেকে আসবেন, বাবার কাছে নালিশ করব। কিন্তু বড়াপা যদি একবার ধরতেন, ধরে নিয়ে বাথরুমের তালা চাবি মানে রাখতাম, এটাই হচ্ছে মুশকিল। তো জীবনে আমি বড়াপাড়েই ভয় পাইছি সবচেয়ে বেশি, মার কাছে মার এত বেশি পাই নেই বক্সিবাজার অত মানুষের মধ্যে, বড়াপাই। হ্যাঁ হ্যাঁ, ঢাকা ক্লাবে ড্রাইভার সব নিয়ে যেত। ড্রাইভার সব তো সবই ছিল। হাজি সাহেবরা আমরা খুব ভয় পেতাম। হাজি সাহেব উনি ওই সৌদি আরবেই ছিলেন, 13 বার হজ করছেন থেকে ওনার নাম হাজি সাহেব। হাজি সাহেব খুব মানে ছিলেন, পাওয়ারফুল। আমরা ইউনিভার্সিটিতে যেতাম, আমাদের নিত আর্টস বিল্ডিং থেকে, আমরা তখন রেল লাইনের পাশে ছোট একটা আছে না, তুই দেখছিস নাকি? তুমি দেখছো, একটা ছোট ছিল, কর্মচারীরা থাকতো ওখানে। আমাদের ফিলসফি ডিপার্টমেন্ট ছিল, উপরে ফিলসফি হিস্ট্রি ডিনের অফিস ছিল, আর নিচে ছিল বাংলা আর কে জানে। আমাদের অনার্সে আমি একলাই মেয়ে, 25 জন ছেলে, আমি একলা মেয়ে। আর পরে যে আমরা ওই যে সেকেন্ড পার্টে পড়তে আসলো যখন, তখন অনেক মেয়ে ছিলাম আমরা। ওই যে ভাইস প্রিন্সিপাল ভিসির বউ যে বুলবুল তো আমাদের সাথে ছিল, বুলবুল কাজিমুদ্দিন সাহেবের মেয়ে ও ছিল। না, ওই যে কমন রুমে থাকলে কেউ দেখা করতে আসলে স্লিপ দিত, স্লিপ দিয়ে তারপর দেখা করতে হতো। ছেলে আসলে তো আরও আটকাবি দারোয়ান, মানে স্লিপ দিবে তারপর ওর ছেলে দেখা হতো। হ্যাঁ, কিন্তু আমরা তো আগে ঢুকতে পারতাম না। স্যার যখন ঢুকতেন তখন আমরা পিছে পিছে লাইন করে যেয়ে ঢুকতাম। সামনে 2টা বেঞ্চ মেয়েদের জন্য থাকতো, কিন্তু স্যার না আসা পর্যন্ত আমরা ঢুকতে পারতাম না। বাংলা না, চুনিপা দাঁড়ায় ছিল আমাদের থেকে, রোকেয়া হল থেকে চুনিপা। তারপরে প্রতিভা মসজিদে জিতলেন, কিন্তু সব ছেলেরা চুনিপার জন্য হই হই করে, চুনিপাদের ডিপার্টমেন্ট ইকোনমিক্সের সবাই খুবই করে, যে এনাম আহমেদ ও তো চুনিপাদের সাথে ছিল, সবাই মনে করছে চুনিপাই জিতছে। প্রতিভা মসজিদে মাথা নিচে করে যাইতেছে না। তখন তো আক্তারাপা বসতেন ওই আমাদের বিল্ডিংয়ের নিচতলায়, রোকেয়া হলে তখন ওই হয়নি,
অতটা। ওনার অফিসটা ছিল ওখানে ইয়ে করে। আর সবচেয়ে মজা যে আক্তারা পারে আমি স্কুলে পাইছি, গ্রামার পড়াইতেন, আবার কলেজে পড়ছি, লজিক পড়াইতেন, আবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ফিলসফি পড়াইতেন। আক্তারা পারে আমি স্কুল জীবন থেকে পাইছি, এটাই। আরেকটা জিনিস ছিল যে আপনি সবসময় যে কোনো অনুষ্ঠানে মতি 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 আপা ছিল ছোট আর বড় আপা, তো সবসময় মনে করতো যে বড় খালাম্মাকে বেশি আদর করে। ওই ইয়েটা বলেন তো একটু। না, বড় আপা তো মতিপাতে মনে করে বাবা সবচেয়ে আদরের। বড় আপারে সবসময় ভালো জিনিস খাওয়ানো হয়েছে, মতিপাতে খাওয়ানো হয় না। বড় আপার পার্সোনালিটি বেশি, আমরা বড় আপারে মানি বেশি ইয়ে করে। কিন্তু বড় আপা আমাদের সাথে কোনো কথাই বলে। আগে তো আমরা বড় আপার সামনে বসতে সাহসই করতাম না, আমরা তো বিয়ের পরে বড় আপার সাথে সামনে বসতাম, এত ভয় পেতাম। এত বড় হইয়াও আমরা কোনোদিন বড় আপার কাছে ইয়ে করিনি। কিন্তু মতিপারে তো সবসময় সব কিছু সাহায্য করে না। মতিপার কিন্তু এমনি আদর করে আমাদের সবাই। আমার একটা নাতনি মারা গেল, সবচেয়ে প্রথম মতিবাই আসলো খাওয়া দাওয়া নিয়ে। আবার উনিও মারা গেলেন যখন, তখন তো মতিবাই সবচেয়ে কাছে থাকে তো। কিন্তু আমি অতটা করি না মতিবার জন্য। কিন্তু মতিবাই বড় পরে তো আমরা এখনও ভয় পাই, সত্যি কথা বলতে কি ইয়ে আর কি। বড় পরের মধ্যে একটা আলাদা ইয়ে আছে। হ্যাঁ, আর বড়াপার ছেলেদের তো যখন বাপি বাবু আসছিল, বব ছিল 1.5 বছরে, নতুন নতুন কথা শিখছে। আর বব ইয়ে ছিল 3 বছর না 3.5 বছরে বাপি। তখন তো আমার ম্যাট্রিক পরীক্ষা শেষ, আমি বাসায়, বড়াপা তখন হোস্টেলে মিডফোর্ডে ভর্তি হয়েছিল। ওরা আমার কাছে থাকতো। বব তো ছোটোবেলায় আমার মা ডাকতো ইয়ে করে। আবার আমার ছেলে কী করে ঘুরে ফিরে বড়াপার কাছে আসলো। নার্সের তো ক্যাডেট কলেজ থেকে বাড়ি আসে ইয়ের কাছে, বড়াপার কাছে। ও তো সবাই ক্যান্ডিডেট জানতো যে নার্সের বড়াপার ছেলে ইয়ে করে। আর নার্সের ওরকম বড়াপার মতোই হয়েছে, লক্ষ্মী। আমরা অন্য কোনো ছেলে না। না না রে, নার্সের হ্যাঁ, খুব খুব মাথা ঠান্ডা মানুষ ইয়ে করে। ওই বড়াপার ট্রেনিং, নামাজ পড়াটা শিখছে। তবে টিটুরে দিলাম বড়াপার কাছে। বড়াপা যেই বলছেন তুমি নামাজ না পড়লে ভাত পাইবা না, টিটু পরের দিনে লঞ্চে বসে পটুয়াখালী আমার কাছে, এই অবস্থা। আর নওশাদি ইয়ে করে। বাস এবার শেষ করো। আমি খুব খুশি হলাম, তোমাদের ধন্যবাদ। অনেক সময় দিচ্ছেন আমাদের।